याद सताए तेरी, हाय हाय याद सताए तेरी, हाय हाय याद सताए तेरी, हाय। রাতে 11:15 বাজে, পার্ট টেনশনের এই অবস্থার মধ্যে গাড়ি ঢুকছে, আর আশেপাশে তো বসার মতো অবস্থা নেই। দাঁড়ানোর মধ্যে বাথরুম করতে গেলে 15-20 মিনিট লাগবে। এরপরে রাতে লোক উঠবে, এটা পুরো বনগা লোকাল হয়ে গেছে এখন। আরে বাপ রে বাপ, ভাই ভিড় দেখ, ভাই ভিড় দেখ। ধরে রাখ, ধরে রাখ। ভাই লোক, আমরা এখন দেরাদুন স্টেশনে পৌঁছলাম। এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। আমরা দেরাদুন হয়ে কাল সাংক্রির পথে যাব। সাংক্রি একটা ছোট গ্রাম, ওখান থেকে আমরা কেদারকান্ডা ট্রেকের জন্য তার পরের দিনে যাত্রা শুরু করবো, ট্রেকিং শুরু করবো আর কি। আমাদের এইবার যাত্রা পথে টিমে 5 জন মেম্বার আছে, 1 2 3 4 অ্যান্ড মি 5। আমরা আজ কালকে রাত্রে ছিলাম এখানেই। একটা আমাদের দাদা এই ট্যুরের প্রোগ্রাম করেছিল, তাদের একটা চেনা পরিচিত একটা গেস্ট হাউসে ছিলাম আমরা। তো সেই কারণে আমাদের তেমন কোনো খরচা হয়নি, মানে নাইট স্টে আর খাবার দাবারের জন্য। তবে আমি যেটুকুনি খবর নিয়েছিলাম এখানে এর আগে, দেরাদুনে মোটামুটি যদি আপনারা এসে স্টে করেন তো কত খরচা ভাই, পার হেড 1000 টাকার হোটেল পেয়ে যাবেন, আর খাওয়া দাওয়ার খরচা খুবই কম। সকাল 7:30 বাজে, আমাদের উঠতে লেটই হয়ে গেল। তো আজকে আমরা সাংক্রির পথে আমরা যাচ্ছি কেদারকান্ডা ট্রেকে। তো আমাদের গাড়ি বুকিং করাই ছিল। ট্রেকিং সাইড থেকে যে আমাদের ট্রাভেলার্সটা দিয়েছে, সেখানে 11 জনের টিম আছে, এক গ্রুপের সাথে আমাদেরকে দিয়েছে। তো ওরা সামনে এসেছিলো বলে তাই সামনে, আগে এসেছিলো বলে তাই সামনে বসে গেছে। আমরা পিছন দিকেই বসে আছি, সিট পেয়েছি সবার। আচ্ছা বসলে এখন শুয়ে আছি। কটার সময় সাংক্রির উপর 3-4 ঘন্টা শুধু ওয়েটিংয়েই চলে গেছে। এদিকে পুরো বাথরুম, এদিকে লন আছে, সবাই যে যার মতো দাঁড়িয়ে ফটো তুলছে। এটা আমাদের রুম, এখানে পরপর সব রুম। এটা হচ্ছে আমাদের রুম, ওই যে বললো ওটাও একটা রুম। গেস্ট হাউসটা বেশ ভালো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস। কি গেট থেকে ঢুকলে এদিকে একটা বেড, ওদিকে ডবল বেড, এদিকে ডবল বেড, 5 জন এখানে থাকবে। 5 জনের বেশি থাকতে পারবে, এই বেডে 3 জন করে শুতে পারবে।
আমার তো ঠিক তোরটাই দেবো